বৌমা, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলি। আমার ছেলে শরীরের যে অবস্থা, তার তো কোনো উন্নত দেখতাছি না। তাই বলছিলাম তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। মা, আপনি কথাটা কি বললেন? আপনার ছেলেরা এই অবস্থা রাখিয়া আমি বাপের বাড়ি চলে যাইতাম? আমি তো তোমার ভালোর জন্যে তোমার একথা বলছি। আমাদের নিজেদের স্বার্থের জন্য তো তোমার জীবনটারে অকালে শেষ করে দিতে পারি না। মা, ওর দেহে যতদিন প্রাণ থাকে ততদিন এই বাড়ি ছেড়ে আমি কোনোখানে যাব না। আর ওর মৃত্যুর আগে আমার যদি মৃত্যু হয় তাইলে তো আরও ভালো। বৌমা, জীবনে অনেক মেয়ে আমি দেখছি, কিন্তু তোমার মতো মেয়ে আমার জীবনে আমি দেখি নাই। তো এখন বুঝলাম আমার ছেলে তোমার এত পছন্দ করতে কেন। তারপরও বলি, তোমার জীবনটা মাত্র শুরু। মা, জীবনটা শুরু, কিন্তু শেষ হইতে কতক্ষণ? কোন দিন খাসার পাখি উড়ে যাইব তার কি কোনো গ্যারান্টি আছে? আমারে নিয়ে আপনি এত চিন্তা করেন না তো। দোয়া করেন আপনার ছেলে যেন সুস্থ হইয়া যায়। তোমার যথেষ্ট বয়স হয়েছে, তোমার কাছে যেটা ভালো মনে হইব সেটাই কইরো। আমার ছেলে নিজের উপর আর ভরসা করে না। আমার ছেলেও চায় তুমি চইলা যাও, বাকিটা তুমি চিন্তা করো। শোনেন, আপনার ছেলে যদি মরেও যায় আমি কোনো দিনও আর দ্বিতীয় বিয়ে করব না। এবার কি আমি বুঝাইতে পারছি? রনির মা, যদি কিছু মনে না করো তাইলে একটা কথা বলতাম। বিয়ের বছর না যাইতে তোমার ছেলেটা অসুস্থ হইয়া গেল। সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখন যাইতেছে না, তাইলে অল্প বয়সী মেয়েটারে শুধু শুধু রাখিয়া দিছ কেন? আমাদের এখানে কিচ্ছু করার নাই। আমি আর আমার ছেলে ওরা অনেক বুঝাইছি, কিন্তু কে শুনে কার কথা? ওই আমাদের এসব কথারে কোনো পাত্তাই দেয় না। তোমাদের অনেক টাকা পয়সা, তো টাকা পয়সার লোভে এ বাড়ি ছেড়ে যাইতে মন চায় না। এবার আসল কাহিনী কি বুঝছ? হ, তোমার আসল কাহিনী আমি বুঝছি। আমার বৌমা কোটিপতির মেয়ে, তার বাপের যে টাকা পয়সা আছে, আমাদের সম্পত্তি 14 বার কিনলেও শেষ হবে না। এবার বুঝলা? কি আজব কথা রে! তোমার বৌমা সাদা সিধা জীবনযাপন করে, দেখলে তো মনে হয় না সে এত বড় ঘরের মেয়ে। তাইলে এই বাড়িতে এমনি পইড়া রইছে কেন? এটা ওর শ্বশুর বাড়ি, ও এই বাড়িতে থাকবো না? তাইলে কি তোমার বাড়িতে গিয়ে থাকবো? তারপরও জোয়ান মাইয়া বলে কথা, আবার দেখতে শুনতে অনেক ভালো। কোন সময় কোন কেলেঙ্কারি কইরা ফেলে তার তো কোনো গ্যারান্টি নাই। মান সম্মান থাকতে আগে ভাগে বাপের বাড়ি পাঠাইয়া দেওয়াই ভালো। ময়নার মা, এতক্ষণ তোমারে কিচ্ছু বলি নাই, কিন্তু আমার বোর ক্যারেক্টার নিয়ে যদি নেক্সট টাইম কোনো কথা বলো, মাথার চুলও কিন্তু একটাও থাকবো না। আর কোনো দিন এবারে বরাবর আসবা না, কথাটা মনে রেখো। আসলাম না আর তোমার বাড়িতে। তোমার বাড়িতে না আসলে কি আমার কোটি টাকার সম্পদ নষ্ট হইয়া যাইব না? কথাগুলো মনে থাকবো। নান্টু, তোরে আমি খুঁজছিলাম। বৌমা খাওয়া দাওয়া ছাইড়া দিছে। এভাবে না খাইয়া থাকলে ছেলের মতো ওরা আমার হারাইতে হইব। নতুন করে আমি আর কাউরে হারাইতে চাই না। ওরে আবার হসপিটালে নিয়ে যাইতে হইব। ভাবি বুঝে না কেন? বাঁচা মরণ কারুর হাতে নাই। উনি শিক্ষিত মেয়ে, উনি তো জানে মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হইব। বুঝাইয়া সুজাইয়া আগে খাওয়ান, সুস্থ হইলে আমি নিয়ে যাব। তোর কি মনে হইতেছে ওরা আমি বুঝাই নাই? আমার ছেলেরে বাঁচানোর জন্য আমি জানে পানে চেষ্টা করছি। 43 লাখ টাকা খরচ করছি, লাগলে আরও করতাম, কিন্তু ওর হায়াত নাই। বৌমারে এটা বুঝাইতে পারি না। তা তো বুঝলাম, চেষ্টা তো আর কম করেন নাই। বাবির সাথে কথা বলেন, উনাকে বুঝান, দেখবেন
আস্তে আস্তে ঠিক হইয়া যাইব। বৌমা তো কোনো কথাই বলে না, কিছু জিজ্ঞেস করলে শুধু তাকাইয়া থাকে। ডাক্তার বলছে কারণে অকারণে বিরক্ত করা যাবে না, ওরে ওর মতো চলতে দিতে হবে। কিন্তু ওর গায়ে অনেক জ্বর, চল হসপিটালে নিয়ে যাই। কাকি, সর্বনাশ হইয়া গেছে, বাবি তো আর নাই। বাবির বাবা মা বলছে তাড়াতাড়ি করে যাইতেন। তুই আমারে কি শোনাইলি? ডাক্তার না কইল আমার বৌমা ভালো হইয়া যাইব? শেষ পর্যন্ত ওও আমার ছেড়ে চলে গেল। কাকি, পরে কথা কইয়েন, দেরি করলে ওনারে শেষবারের মতো দেখতে পাইবেন না। এবার চলেন। তারপর ছেলে আর ছেলের বউকে হারিয়ে মায় পায় পাগলের মতো হয়ে যায়। বুক ভরা কষ্ট নিয়ে বাকি জীবন কাটাতে হয়। কি রে ফয়সাল, শুনলাম তুই নাকি বাবা হইতাছস। কই আমরারে তো মিষ্টি খাওয়াইলি না। দুইজনে চাকরি করস, তাইলে এত কিপটামি করস কেন? তোর সাথে আমার কয় বছর পর দেখা হয়েছে বলতো? তো এত বছর পর কোথায় থেকে আসলি? এবার বল, কয় কেজি মিষ্টি খাবি? থুর, কথার কথা বলছি। তুই জানস না আমি যে মিষ্টি অতটা পছন্দ করি না। তো তুই বাবা হইবি, আমার একবার জানাইবি না? এই বাটপার, 2 দিন পর পর কি মোবাইল নাম্বার পাল্টাস নাকি? বারে একবার কথা বললে দ্বিতীয়বার আর কল যায় না। তুই কি অদ্ভুত রে। আমার জামাই হয়েছে একটা হারামি। বন্ধু বান্ধব কারোর সাথে কথা বলতে দেখলে ফোন নাম্বার পাল্টাইয়া ফেলা। তাই তো তোর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছি। আমি আর আমার বউয়ে বালা কেউ কারোর ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করি না। দিন শেষে বাসায় ফিরি, দুইজনে মিলে রান্না বান্না করি, খাইয়া দেয়া ঘুমাইয়া যাই, কারোর কোনো ঝামেলা নাই। আর বলিস না, তোর কথা যত শুনতাছি হিংসা আমার গা জ্বলিয়া যাইতাছে। হিংসা জ্বলা লাগবো না, আমার বাসায় চল, আমার বউ দেখলে অনেক খুশি হইব। না রে দোস্ত, এখন সময় হইব না। তো বউরে কিন্তু কেয়ার করিস। ভালো থাকিস, বাই বাই। ভাবি, তোমার সাথে ঝগড়া করতে আসছি। তোমার জামাই দাওয়াত দেওয়ার পর আমার সাথে আর যোগাযোগ করে না, ফোনটা পর্যন্ত বন্ধ করে দিছে। কি ভাবি, তোমার মন খারাপ কেন? তোমার ভাই তো 1 বছর আগে মারা গেছে, উনি তোমার ফোন রিসিভ করবে কিভাবে? এতদিন হইয়া গেল, কই কেউ তো আমার একবার জানাইলো না কি হয়েছিল ওর, কিভাবে মারা গেল। বাইকে করে অফিসে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে মারা গেছে, হসপিটালে নেওয়ার সুযোগও পাই নাই। তোমার বাবুটা কেমন আছে? কিভাবে চলাফেরা করো? ওরে কে দেখাশোনা করে? জীবনের সাথে লড়াই করে কোনো রকমে বেঁচে আছি, জানি না কতদিন এভাবে টিকে থাকতে পারবো। মেয়েটারে কতক্ষণ রাখি ওই জনের কাছে, আবার কতক্ষণ রাখি এই জনের কাছে। আমার মতো করে তো কেউ অতটা যত্ন করে না। তো তোমার বাবার বাড়ি থেকে কি কেউ তোমার সাপোর্ট দেয় না? ওরা একটু ওই বাড়িতে রাখতে পারে না? তোমার ভাই মারা যাওয়ার পর ওই বাড়িতে আমাকে থাকতে দেয় নাই। এদিকে আমার বাচ্চার দায়িত্ব বাবা মা নিতে চায় নাই। পরে বাধ্য হইয়া সব সাইডা চলে আসছি, বাচ্চাটাকে নিয়ে কোনো রকমে বেঁচে আসছি। যদি তুমি তোমার স্বামীর শেষ স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাও, কেউ তোমার সাপোর্ট না দিলেও আমি তোমার সব দিক থেকে সাপোর্ট দিব। এখন থেকে তুমি টেনশন ফ্রি থাকবা। এত টেনশন ফ্রি থাকা লাগবো না। এতই যদি তোমার হিয়া জ্বলে তাইলে ওর বাচ্চাটারে নিয়ে যাও। 1.5 বছরের সংসারের মায়া ওর করা লাগবো না। ওরা আবার ভালো ছেলে দেখা আমি বিয়ে দিব। মা, এই 1.5 বছরের সংসারের মায়াটা বলতে আমার 150 কোটি বছর লাগবো।
তাই অযথা চেষ্টা কইরা কোনো লাভ নাই। আমি আমার মেয়েটারে নিয়া বাকি জীবনটা কাটাতে চাই। তোর জীবনের কি কোনো দাম নাই? জীবনটারে কি এত সহজ মনে করতাছস? রোগে সুগে পড়লে কে দেখাশোনা করব? মা, এ দুনিয়া যার কেউ নাই তার উপরওয়ালা আছে। আমার মেয়ে জন্মের আগে তার বাবারা হারাইছে, তাই বলে ওর মা বেঁচে থাকতে মাকে হারাবে? তা আমি কোনোদিনও হতে দিব না। এবার তুমি যাইতে পারো। তার মানে এই বাচ্চা মেয়ের জন্য তোর জীবনটা তিলে তিলে শেষ করে দিবি? আর কিভাবে জীবন কাটাইবি? মা, আমি এই মেয়ে নিয়ে লড়াই করে বেঁচে থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব। মন চাইলে খবর নিও, আর মন না চাইলে বুঝলে যাইও। আমার কোনো অসুবিধা নাই। মা হইয়া আমি তোরে এভাবে ছাইড়া দিতে পারি না। অনেক চেষ্টা করো, তোর লড়াই থামাতে পারি নাই। তাই তোর বেঁচে থাকার লড়াইয়ে আমি তোর পাশে থাকবো। তোর মেয়ে নিয়ে চল। এখন থেকে আমার নাতনি আমার কাছে বড় হইব।